আমার এই লেবু গাছটার লেবু খেতে আমার প্রচুর ভালো লাগে। আর যখন দুপুরবেলা হয়ে যায় তখন এই লেবু গাছের লেবু দিয়ে কোনো কিছু মাখা খেতে ভীষণ ভালো লাগে। এই লেবুটা খেতে কিন্তু অন্যরকম স্বাদ, কারণ সুন্দর একটা ফ্লেভার আছে এই লেবুটার। আর ছোট ছোট অনেক লেবু, আজকে এটা দিয়ে পেয়ারা মাখা করলাম। আর অন্যদিকে হচ্ছে গেস্ট আসবে, তাদের জন্য পায়েসটা আমি আগেই রান্না করে রেখেছি, তাহলে আমার কাছে মনে হয় হাতের কাজটা অনেক কমে যায়। টিক্কা বানানোর জন্য এখানে আমি গরু মাংস আর হচ্ছে ডালটা করে নিচ্ছিলাম সিদ্ধ। আর এখানে আমার সেই স্পেশাল মশলাটা আমি করে রাখি, তাহলে রান্নাগুলো অনেক বেশি স্বাদের হয়ে যায়। আয়োজনে ছিল অনেক কিছু, কিন্তু সবকিছু ভিডিও করা হয়নি। এখানে চিকেন বিরিয়ানি ছিল, গরু মাংস ছিল, ইলিশ মাছ ছিল, আরো অনেক খাবার ছিল, কিন্তু সবকিছু ভিডিও করা হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার আরও একটি ব্লগ ভিডিওতে। তো এই যে দেখুন কত লেবু হয়েছে, আর এই লেবুগুলো যতক্ষণ পর্যন্ত না খাওয়া শেষ করব ততক্ষণ পর্যন্ত আবার নতুন লেবু আসবে না। এটা কিন্তু আমি একদমই জানতাম না, আপনাদের ভাইয়া আমাকে বলেছে। পরে পরীক্ষা করার জন্য একবার আমি সব লেবুগুলো আসলে খেয়ে ফেলেছিলাম। আর সত্যি সত্যি দেখি তারপরে আমার গাছের ভিতরে আবার লেবু এসেছে। তো এই জন্য ভাবলাম যে এইবার লেবুগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলি, তাহলে নতুন লেবু আসবে। আর এই লেবুগুলো খেতে এত বেশি ভালো লাগে আমার কাছে, ফ্লেভারটা অনেক বেশি সুন্দর। কাগজি লেবু এটা কিন্তু বীজের সংখ্যাতে একটু বেশি থাকে, তারপরেও আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর টক দিয়ে পেয়ারা মাখা খেতে আমার ভালো লাগে। আসলে অনেকে তেঁতুল ব্যবহার করে, অনেকে হচ্ছে লেবু ব্যবহার করে, আমি লেবুটাই ব্যবহার করছি। আমার কাছে তেঁতুল আছে, তারপরও লেবুর টকটা আমার কাছে বেশ ভালো লাগে। এজন্য কিন্তু আমি লেবু দিয়েই মাখাবো। আচ্ছা, আপনারা কি কখনো এভাবে লেবু দিয়ে মাখিয়ে খেয়েছেন? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে পেয়ারার সাথে আমি হচ্ছে একটু লবণ, একটু লাল মরিচের গুঁড়া আর কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর তাহলে কিন্তু অনেক টক একটা ফ্লেভার আসবে, টক স্বাদ লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, ভয়েসটা দিতে আমার অনেকটা অসুবিধা হচ্ছিল। বারবার থেমে থেমে তারপর ভয়েস দিতে হচ্ছিল। এই কাজটা কিন্তু অনেকটা কষ্টের। আর এখন এই যে মাখিয়ে নিচ্ছি, আর ঠান্ডা লাগলে কিন্তু একটু ঝাল টক খেতে ভীষণ ভালো লাগে। আর টক এমনিতেও আমি অনেক বেশি পছন্দ করি। আর মাসের ১ম এ আমি এরকম মসলা করে নেই, যাতে গেস্ট আসলে বা হচ্ছে বাসায় যখন গরু মাংস, বিরিয়ানি রান্না করি, তখন আর আমার মসলাটা এক্সট্রা করা লাগে না। তো এই মসলাটা কিন্তু বড় মাছ, তারপর হচ্ছে বিফ, তারপর হচ্ছে মাটন সবকিছুতেই ব্যবহার করা যায়। আর স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যায়। সেজন্য কিন্তু এই মসলাটা আমি করে রাখি। তো আজকে যেহেতু কালকে গেস্ট আসবে, সেহেতু কিন্তু আমি আগেই সবকিছু করে রাখছিলাম। কারণ একা হাতে সবকিছু করতে হলে একটু গুছিয়েই করতে হয়, না হলে কিন্তু পারা যায় না। আজকে সব কাজ গুছিয়ে রাখবো, কালকে শুধু রান্নাবান্না করব সেটাই ভাবছিলাম। তার ভিতরে আবার কালকে আমার অর্ডারও ছিল। তো এইজন্য কিন্তু কেকের অর্ডার যেহেতু ছিল, তো আমাকে অনেক কাজ করতে হবে। এইজন্য আজকে কিছু কাজ গুছিয়ে রেখেছি। আর এখানে পায়েসটা রান্না করেছি। আমার হাতে পায়েস বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। সাথে কিন্তু গেস্টরাও পছন্দ করে। এইজন্য আমি এখানে পায়েসটা আগেই রান্না করে নিচ্ছি। একদম ২ কেজি দুধকে আমি জাল করেছি, আর তার ভিতর চালটা ফুটিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পাউডার মিল্ক দিচ্ছিলাম আমি ১ কাপ, আর চিনি দিচ্ছিলাম আমি ১.৫ কাপ। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপর হচ্ছে একটু বাদাম ভেজে দিয়ে উঠিয়ে নিব। আর আমি কিন্তু সবসময় পায়েস রান্না করলে বাদামটাকে ঘির ভিতরে বা বাটারের ভিতরে ভেজে তারপর হচ্ছে পায়েসে এড করি। তাতে করে পায়েসের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর ওই পায়েসটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই পায়েসটা রান্না করা একটু কঠিন, কারণ একদম নেড়ে-চেড়ে রান্না করতে হয় পাশে দাঁড়িয়ে থেকে। কারণ দুধটা যেহেতু ঘন থাকে, তো নিচে আসলে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো পায়েসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর পায়েস রান্না করতে কিন্তু একটু সময় লাগে। যদি দুধটা ফুটানো থাকে তাহলে সময়টা লাগে না। আমার যেহেতু দুধটা জাল করা ছিল না, সেহেতু আমার একটু সময়ই লেগেছিল। আর এখন আমি কিশমিশ, বাদাম দিয়েছি ২ টাইপের, আর এগুলোকে একটু ঘির ভিতরে ভেজে নিচ্ছি। তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর পায়েসটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা যারা ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন, যারা ব্যবহার করেননি কখনো এভাবে করে দেখবেন, দেখবেন অনেক বেশি মজার হয়ে থাকে।
আর এখানে আমি ২ টাইপের বাদাম ব্যবহার করেছি। যেহেতু আমার হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম ২ টা খেতে ভীষণ ভালো লাগে। সেজন্য আমি ২ টা বাদামই এখানে ব্যবহার করছি। বেশ ছোট করে কেটে নেইনি। মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। যাতে পায়েসটা যখন খাওয়া যাবে তখন আসলে মুখের ভিতরে বাদামটা পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে। সেইজন্য দিয়ে দিয়েছি। আর এখন হয়ে গিয়েছে হালকা লাল করে ভেজে নিয়েছি। একদম পুড়ে ফেলা যাবে না। তাহলে কিন্তু পায়েসের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি আর পায়েসটা উঠিয়ে নিব। একদম শেষ পর্যায়ে এই কাজটা আমি করি। তাতে করে পায়েসের কালারটাও সুন্দর হয়। যেহেতু আমার মেয়ের টিচার ওকে পড়াচ্ছিল, আরবি টিচার, তার জন্য একটু উঠিয়ে নিয়েছিলাম আমি। আর এখানে হচ্ছে বুটের ডাল আর গরুর মাংসটাকে আমি সিদ্ধ করে নিব। তাহলে কিন্তু টিক্কাটা বানাতে কালকে আমার কোনো অসুবিধা হবে না। সবকিছু প্রসেসিং করে রাখলে অনেকটা ভালো হয়। তো এখানে আমি হচ্ছে লবণ, হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। অন্যদিকে এখানে আমি হচ্ছে এই যে বুটের ডালটা হয়ে গিয়েছে আর ইলিশ মাছটাও ভেজে নিচ্ছিলাম। আর ইলিশ মাছটাকে একটু হলুদ, মরিচ, লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। একদম তেলের উপরে ভাজা করে তারপরে দো পেঁয়াজা করব। ওইটাই কিন্তু খেতে ভালো লাগে ভাতের সাথে হোক বা পোলাওর সাথে হোক। তো আজকে যেহেতু বিরিয়ানি করব রাত্রবেলা, তো সেজন্য আমি আগেই সবকিছু গুছিয়ে রেখেছিলাম। ওগুলো আর ভিডিও করা হয়নি। ইদানিং কেন জানি আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না। আর এই যে টেবিলে হচ্ছে বিফ রান্না করেছিলাম, চিকেন বিরিয়ানি করেছিলাম, আরো অনেক খাবার করেছিলাম। সবকিছু ভিডিও করতে একদম মনে নেই। আজকে এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।